শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। সমগ্র শাস্ত্রের সার শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের সনাতন ধর্মের যে মহামূল্যবান তিনটি গ্রন্থ আছে, যাকে সাধকগণের ভাষায়, মনীষীগণের ভাষায় প্রস্থানত্রয় বলা হয়। শ্রীমদ্ ভগবদ গীতা স্মৃতি প্রস্থান। প্রস্থান শব্দের অর্থ যাকে অবলম্বন করলে প্রস্থিত হওয়া যায়, প্রকৃষ্ট রূপে আপন স্বরূপে স্থিত হওয়া যায়, তার নাম প্রস্থান। শ্রীমদ্ ভগবদ গীতা একটা স্মৃতি প্রস্থান। তাকে অবলম্বন করে যদি আমরা জীবন রচনা করি, আমরা যে এখন যে অবস্থায় আছি সে অবস্থার নাম হচ্ছে বদ্ধ অবস্থা। সে বদ্ধ অবস্থা থেকে অর্থাৎ বন্ধন দশা থেকে মুক্তি লাভ করার জন্য ভগবান আমাদেরকে এই মোক্ষযোগের সূচনা করেছে। আমরা সকলেই বদ্ধ। মোক্ষ মানে মুক্তি। মুক্তি কারা চায়? যারা বদ্ধ থাকে। আমরা বদ্ধ, এটা বুঝবো কেমন করে? সংসারে মায়ামোহের কারণে, ভোগ বিলাসিতার কারণে, কামনা বাসনার কারণে, অহংকার অভিমানের কারণে ত্রিগুণের প্রভাব আমরা বুঝতে পারি না। সত্তরজ তমগুণ আমাদেরকে নাকের দড়ি দিয়ে ঘুরাচ্ছে। কষ্ট যন্ত্রণা পেয়ে সহ্য করে আছি, মনে হচ্ছে এটাই মনে হয় জীবন, এভাবেই মনে হয় আমাদের চলতে হবে। এই ভাঙা গড়া সুখ দুঃখ নিয়ে মনে আমাদের জীবন কাটাতে হবে। শাস্ত্র কিন্তু তা বলছে না। শাস্ত্র বলছেন, হ্যাঁ তোমাদের দুঃখ আছে, কষ্ট আছে, কেননা সংসার অনিত্য, অসুখকর, দুঃখের আলয়। অনিত্যম অসুখম লোকম। এটা জানো, সংসার সুখের আলোয় নয়। যেটুকু সুখ মাত্র পাওয়া যায় তার চেয়ে বেশি দুঃখ ভোগ করতে হয়। সুতরাং এবং প্রাপ্য ভজস্বমাম, আমাকে ভজনা করো, তাহলে তুমি এই দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারবে। অর্থাৎ মানব জীবনের, মূল্যবান মানব জীবনের, দুর্লভ মানব জীবনের একমাত্র উদ্দেশ্য বন্ধন থেকে মুক্তি লাভ করা। আমরা কিসের বন্ধনে আছি? যে মায়ামোহের বন্ধনে, সত্য রজতম তিন গুণের বন্ধনে, অষ্টপাশের বন্ধনে, জন্ম মৃত্যুর চক্রের বন্ধনে আমরা জীবন অতিবাহিত করছি। দুঃখ পেয়েও আমাদের চেতনা জাগে না। আমরা বন্ধনের মধ্যেই থাকতে ভালোবাসি। সাউন্ডটা কমে গেল কেন? সুতরাং বন্ধনটা ভালো করে না বুঝলে বা অনুভব না করলে মৃত্যুর জন্য পিপাসা, আকাঙ্ক্ষা, ব্যাকুলতা জাগবে না। আচ্ছা, আপনারা তো জানেন যে জাগতিকভাবে যদি আমরা বলি, কারাগারে যারা আছে, অপরাধ করে যারা দোষী প্রমাণিত করে যারা জেলের মধ্যে আছেন, কারাগারে আছেন, তারা কি সুখে আছেন? কারো মা, বাবা বা ভাই বা কেউ যদি সে অবস্থায় থাকে, তারাই জানে। তার সাথে সাথে তাদের পরিবারে যারা আছে তারাও দুঃখিত।
কারাগারের বন্ধনে যারা আছে তাদেরকেও কিন্তু দুইবেলা দুমুঠো ভাত রুটি দেওয়া হয়, তথাপি কি তারা সুখে আছে? কেউ বলতে পারবে? তো সুখে থাকে তাদের জামিন করার জন্য এত ব্যতিগ্রস্ত হয়ে গেল মানুষ, তারা সুখী নাই। যদি সমুদ্রে যে জাহাজটা চলে আর ওটাতে ঝড়ের কবলে পড়ে, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে, ওই জাহাজের যারা আরোহী বা যাত্রী, সে অবস্থায় কি তারা সুখী আছে? যারা সাগরের পারে আছে তারা ওদেরকে দেখে কি চিন্তিত নয়? তাদের যদি আত্মীয় স্বজন ওখানে থাকে, আরে সর্বনাশ, জাহাজটা যে ডুবে যায়, আমার তো অমুক আত্মীয় আর ফিরে আসবে না। একেবারে সঠিক উদাহরণ হলো আপনারা যারা দ্বীপের জাল দেখেছেন, অর্থাৎ জেলেরা মাছ ধরে বা নিজেরা যারা যারা জাল মাছ ধরার জন্য পুকুরে জাল ছাড়েন, সে জালের মধ্যে যে মাছগুলো আটকা থাকে তাদের আত্মনাদ কি কোনোদিন অনুভব করেছেন আপনারা? তারা এখানে কেন চটপট চটপট করে? সেখান থেকে তো মাছটা ধরে আপনারা পাত্রে বইতে নিয়ে ঘরে আসেন, মাছের দুঃখটাকে একবার বুঝেছেন? মাছটা কেন চটপট করে? সে বাঁচতে চায়। সে যখন আবদ্ধ হয়ে যায়, জালের মধ্যে আবদ্ধ হয়ে যায়, মাছটা বাঁচতে চায়, সে চটপট চটপট করে। আমরা এমনও মানুষ, সেই মাছটাকেও আমরা ভক্ষণ করছি। এই যে বদ্ধ অবস্থা, ওই জালের মধ্যে মাছটা যখন বিপদাপন্ন, সেখান থেকে বাঁচতে চায়। সমুদ্রে ঝড় কবলিত জাহাজের যাত্রী যেরকম বাঁচতে চায়, কারাগারে বন্দীরা যেভাবে মুক্তি পেতে চায়, এই সংসারটাকে বলা হয়েছে একটা কারাগার। এই সংসার একটি সাগর, এই সংসার মায়ার জাল বিস্তীর্ণ হয়ে আছে, তার মধ্যে আমাদেরকে কাল গ্রাস করছে। যেভাবে আপনারা জালের ভিতর থেকে মাছটাকে ধরে গ্রাস করছেন, মায়ার জালে আমাদেরকে সবাইকে বেঁধে ফেলেছে। রামায়ণ সর্বভূতানি যন্ত্র রুরানি মায়া। এগুলো কেন আমরা শ্রবণ করছি? ধর্মের রহস্যটা, প্রকৃত ধর্মটাকে বোঝার জন্য। কেবল উপরে উপরে ধর্মস্থানে গেলাম, উপবাস করলাম, পুজো দিলাম, দক্ষিণা দিলাম, এটা ধর্মের প্রাথমিক সোপান। এখানে আটকে থাকলে প্রকৃত ধর্মের স্বাদ বা জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্তি কোনোদিন হবে না। আমাদেরকে এগিয়ে যেতে হবে। এক জায়গায় দাঁড়িয়ে থাকলে, বসে থাকলে, পড়ে থাকলে হবে না। তাই আমরা নিত্য গীতা পাঠ করি, কেন গীতার মধ্যে মুক্তির কথা আছে। এই যে আজকে মোক্ষ যোগ, সবার উদ্দেশ্যে বলছেন তোমরা মোক্ষ যোগের সঙ্গে যুক্ত হও, অর্থাৎ তোমরা মুক্তি লাভের বাসনা করো। মুনি মোক্ষ পরায়ণ, তুমি মুক্তি লাভের আকাঙ্ক্ষা করো, অর্থাৎ তোমার জীবনের লক্ষ্য হোক মুক্তি লাভ। মুক্তি, এই বন্ধন দশা যারা যত বেশি অনুভব করবে, যারা যত বেশি মৃত্যু চিন্তা করবে, কার কখন মৃত্যু হবে তো ঠিক নেই। যখন যমরাজ আমাদের চুলের মুঠি ধরবে, গৃহীত হবে কেশেষু, তখনই ধর্ম চিন্তার জন্য ব্যাকুল হতে হবে। সবাইকে ভাবতে হবে যম আমার চুলের জুটি ধরেছে। যম বয়স মানে না, বালক, বাচ্চা, যুবক কি বৃদ্ধ মানে না। যম তোমার সুবিধা অসুবিধা মানে না, কালাকাল মানে না। সে যখন তখন সে তোমাকে নিয়ে যেতে পারে, আসলে সে যখন তখন নিয়ে যায় না। আমার কর্ম নিয়তেই আমাকে ওই পথভাবেই নিয়ে যাচ্ছে, তিনি কেবল আমার কাজটা করে দিচ্ছেন। তাই যতদিন এই দেহে প্রাণ আছে, নির্বোধের মতো জীবন যাপন না করে মুক্তির জন্য সাধনা করা আমাদের প্রত্যেকের উচিত। যে যেখানেই থাকি না কেন, গৃহে বা আশ্রমে, নান্যং পন্থা বিদ্যতয় হয়,
সেই জন্য আমাদের সকলের প্রার্থনা থাকে, বৈদিক প্রার্থনা ঋষিরা আমাদের শিখিয়েছেন। असतो मा सद्गमय तमोसो मा ज्योतिर्गमय मृत्युंगमृतं गमय अवीरावीर्मयेधि। हे परमात्मा, আমাদের প্রত্যেকের প্রার্থনা থাকা উচিত প্রতিদিন ভগবানের নিকট, আমাকে অসত্য থেকে সত্যে নিয়ে যাও। असतो मा सद्गमय, অসত্য কি? সংসার অসত্য। ভগবান বলেছেন অসত্য মেনে নিতে হবে। সংসারে চিরকাল থাকে না, আজ আছে কাল নেই। এবার সংসারে আমরা কেউ চিরকাল থাকবো না, আজ আছে কাল নেই। असतो मा सद्गमय, আমাকে অসত্য জগৎ থেকে, অসত্য অবস্থা থেকে সৎস্বরূপ পরমাত্মার মধ্যে আমাকে নিয়ে যাও। পরমাত্মার কাছে প্রার্থনা। তমো সোমা জ্যোতির্গময়, তম মানে অজ্ঞান, এই অজ্ঞান থেকে আমাকে জ্ঞানে উত্তীর্ণ করো। জাগতিক জ্ঞান নয়, ব্রহ্মবিদ্যা পরাবিদ্যা, যে বিদ্যার দ্বারা মুক্তি লাভ হয়, সা বিদ্যা পরমা মুক্তির হেতু। যে বিদ্যা আমার মুক্তির হেতু হয়, সেই ব্রহ্মবিদ্যা জ্ঞান, যে জ্ঞানের দ্বারা মানুষ মুক্তি লাভ করে। আমাকে হে ভগবান, আমাকে এই অন্ধকার জগৎ থেকে, অজ্ঞান থেকে আমাকে জ্ঞান দাও, যে জ্ঞানের দ্বারা আমি এই দুর্লভ মানব জীবনটাকে সার্থক করি। যে জ্ঞান প্রাপ্ত হলে আমার মধ্যে আর কোনো প্রকার ভয় থাকবে না, সংশয় থাকবে না, কষ্ট থাকবে না, যন্ত্রণা থাকবে না। কেননা জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতর্জুন নহি জ্ঞানের সদৃশং পবিত্রম ইহ বিদ্যতে। জ্ঞান এমন পবিত্র বস্তু, জগতের মধ্যে একমাত্র পবিত্র বস্তু জ্ঞান। সেই জন্য জ্ঞান পবিত্র, জ্ঞানী পবিত্র। জ্ঞানী মহাত্মার পুজো সেই জন্য আমরা করি, কেন তারা পবিত্র। তা আমাদের প্রার্থনা থাকবে তমো সোমা জ্যোতির্গময়। জ্যোতি হচ্ছে জ্ঞান, জ্ঞান ও জ্যোতি আমার মধ্যে যেন বিকশিত হয়। তারপর বলছে মৃত্যুমৃতম গময়, মৃত্যুলোকে আমরা আছি। মৃত্যুলোক, মৃত্যু আছে বলে এই লোকের নাম মর্ত্যলোক। এখানে মৃত্যু হয় বলে মর্ত্যলোক। তা আমি কি চিরকালে মৃত্যুলোকেই থাকবো? এই মৃত্যু থেকে আমাকে অমৃতে নিয়ে যাও। মৃত্যুমৃতম গময়, কারণ আমরা অমৃতের পুত্র। বেদে ঋষিরা আমাদেরকে সম্বোধন করেছেন অমৃতস্য পুত্রায় ধামানি দিব্যানি তস্থু। আমাদের সেই, আমরা অমৃতের সন্তান। অথচ অমৃতের সন্তান হয়ে আমরা এখন ভোগ বিলাসের দাস হয়ে, ইতর প্রাণী হয়ে নানা দুঃখ কষ্ট যন্ত্রণায় দিন যাপন করছি। আমরা ভুলে গেছি আমাদের স্বরূপ কি, আমরা ভুলে গেছি আমাদের প্রধান কর্তব্য কি, আমরা ভুলে গেছি আমাদের প্রধান সাধনা কি। তাই ভগবান আবার মনে করিয়ে দিয়েছেন, তোমার জীবনের লক্ষ্য স্থির করো, বদ্ধযোগ থেকে আমি মুক্তি যোগ। তুমি সংকল্প করো, আমি মুক্তি লাভ করতে চাই। কোন মুক্তি লাভ করতে চাই? মুক্তির 5 প্রকার: সালোক্য, সারূপ্য, সামীপ্য, শাস্ত্র, কৌশল্য। আমরা কিন্তু 4 প্রকার মুক্তির স্থানে আছি, কিন্তু দুঃখ যায় নাই, কষ্ট এখনো আছে, আনন্দ আমাদের মনে নেই। সালোক্য মানে কি? ভগবানের সহিত একই লোকে বাস করার নাম সালোক্য। এই লোকে ভগবান নেই। ভগবান যদি সর্বব্যাপী থাকে, আমার এখানে নেই, মর্ত্যলোকে তিনি নেই, ভগবান আছে, আমি আছি, তাহলে আমার তো সালোক্য মুক্তি হয়ে গেছে, কিন্তু আনন্দ নেই। ভগবানের সবার রূপ প্রাপ্তির নাম সারূপ্য মুক্তি।
এই জগৎ হচ্ছে ভগবানের বিশ্বরূপ। বিশ্বরূপ তো আমাদের সেটাই শেখালেন, আমরা সকলে ভগবানের রূপ। সুতরাং সারূপ্য মুক্তিও আমাদের হয়ে গেছে, কিন্তু দুঃখ এখনো শেষ হয়নি। সামীপ্য মুক্তি, ভগবানের সঙ্গে বাস করা। ভগবান আমার হৃদয়ে বাস করছে, নিকটেই তো আছি। বিধায় কি বলছেন আজকের অধ্যায়ে? ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। ঈশ্বর আমার মধ্যে আছে, এটুকু জানার মধ্যে কোনো আনন্দ আমার এখনো প্রাপ্ত হয়নি বা দুঃখ বিনাশ হয়নি। তাহলে সামীপ্য মুক্তিও আমার হয়ে গেছে। আর শাস্ত্র ভগবানের সমান ঐশ্বর্য প্রাপ্তির নাম। এই তো আমরা এই সংসারে যে ভোগ বিলাস, যে ঐশ্বর্যের মধ্যে আছে, এগুলো তো ভগবানেরই ঐশ্বর্য। আমরা নিজের ছিলমত দিয়ে এটাকে ভোগ করছি। মত্ত পরতরং নাস্তি কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয়। সব কিছু ভগবানের, অথচ আমি করছি। ভগবানের হয়েও আমার গ্রহণ করছি। স্বাস্থ্য মুক্তিও আমাদের হয়ে গেছে, কিন্তু দুঃখও যায়নি, আনন্দও পায়নি। তার জন্য প্রয়োজন কৈবল্য মুক্তি। ভগবান কৈবল্য মুক্তির কথাই আমাদের জানাচ্ছেন যে কৈবল্য মুক্তি লাভ করতে হবে। কৈবল্য মুক্তি কিভাবে লাভ হয়? হে জীব, তুমি স্বরূপত জীব নহ। আমাদের উপনিষদের বা বেদান্তের উপদেশ, গীতাও সে কথা বলছেন, মমই বাংশ জীবলোকে জীবত সনাতন। গীতার আজকের অধ্যায়ে ভগবান সাত্বিক জ্ঞানের মধ্যে বলছেন, সকল প্রকার বিভক্ত পদার মধ্যে যে অবিভক্ত চেতনা বা আত্মা আছে, তাকে অনুভব করার নামে এই জ্ঞান। সর্বভূত শ্রী যেন ভাবতে অবিভক্তম বিভক্ত তজ্ঞানং বিদ্যে সাত্বিকম। সকলের মধ্যে এক আত্মাকে অনুভব করার নাম হচ্ছে জ্ঞান। এই জ্ঞান যদি তুমি প্রাপ্ত, তোমার মুক্তি হয়ে গেল, তোমার কৈবল্য মুক্তি হয়ে গেল। এই জ্ঞান প্রাপ্তির জন্য আমাদের কিছু করণীয় থাকবে, সাধনা থাকবে। গুরুর নিকট যেতে হবে, গুরু সাধনা দেবেন। গীতাতে সে কথাগুলো শুনিয়েছেন। আমার এই জ্ঞান লাভের পথে বাধা কি? মায়া, মোহ, কামনা, বাসনা। তা যতক্ষণ আমার চিত্ত শুদ্ধি না হচ্ছে, নির্মল না হচ্ছে, পবিত্র না হচ্ছে, ততক্ষণ আমি আমার চেতনাকে আমি উপলব্ধি করতে পারবো না। আমার চেতনাকে উপলব্ধি করতে হলে আমার আগে চিত্তশুদ্ধির প্রয়োজন, আমার কর্মশুদ্ধির প্রয়োজন, আমার আহার শুদ্ধির প্রয়োজন, আমার বুদ্ধি শুদ্ধির প্রয়োজন। তাই বলতে তুমি সাত্বিক আহার করো, সাত্বিক যজ্ঞ করো, সাত্বিক দান করো, সাত্বিক তপস্যা করো, সাত্বিক বুদ্ধি অবলম্বন করো, সাত্বিক ধৃতি অবলম্বন করো, তবে তুমি সাত্বিক জ্ঞান প্রাপ্ত হবে। বাবাজি এগুলোকে বলেছেন অষ্টসাত্বিক। অষ্টসাত্বিক ব্যতীত মোক্ষ লাভ হয় না। তাহলে মোক্ষটা কি? মোক্ষ ইতি চ নিত্য নিত্য বস্তু বিচারা অনিত্য সমস্ত সংকল্পক্ষয় মোক্ষ। একেবারে সংক্ষেপে বললে মোহক্ষয় মোক্ষ। আচার্য শঙ্কর বলে যে কস্যাস্তি না আসে মনসেহি মোহন, মনসেহি মোহ। বলে কার না সে মুক্তি হয়? বলে মোহ না আসে, মনের যে মোহ। মোহ কি? সংসার আমার, দ্বন্দ্ব হলো আমার, ভোগবিলাসে আমার আসক্তি, ভোগবিলাসের আসক্তি, পুত্র আসক্তি, স্ত্রী আসক্তি, ধনাসক্তি, অট্টালিকা আসক্তি, এগুলো সব আমার করার নাম মোহ। আটা কেটে দিয়ে যদি মার বলতে পারি অথবা ভগবতী, কিংবা সব তোমার ভগবান। আমার জন্মের পূর্বে এগুলো ছিল না, জন্মের পরও আমি এগুলো সঙ্গে নিয়ে যেতে পারবো না। সব তোমার, তুমিই থাকবে। আমি কেবল তোমার দাসবৎ হয়ে তোমার সেবা করছি, তা লালন পালন করছি, পাহারা দিচ্ছি। এ বোধ আমাদের থাকে না, ফলে আমাদের চিত্তশুদ্ধি হয় না। তাই প্রথমে আমাদের ওই অষ্টসাত্বিক যেগুলো কথা বলা হলো, সপ্তদশ অধ্যায়ে গীতায় ভগবান সাত্বিক আহার কথা বলেছেন, যজ্ঞের কথা বলেছেন, তপস্যার কথা বলেছেন, দানের কথা বলেছেন। অষ্টাদশ অধ্যায়ে সাত্বিক কর্ম, সাত্বিক কর্তা, বুদ্ধি, ধৃতি, অতঃপর সাত্বিক জ্ঞান। এই জন্য অর্জুন প্রথমে প্রশ্ন করলেন এই জ্ঞান লাভের জন্য
যে সোপান, এই জ্ঞান লাভের প্রথম সোপান হচ্ছে ত্যাগ, প্রধান সোপান হচ্ছে সন্ন্যাস। তাই অর্জুন সকলের পক্ষ হয়ে প্রশ্ন করলেন, সন্ন্যাসস্য মহাবাহ ত্যাগস্য চ ত্যাগ তত্ত্বমিচ্ছামি, ত্যাগস্য তত্ত্বমিচ্ছামি। তারপর কি বলো? সন্ন্যাসস্য মহাবাহ তত্ত্বমিচ্ছামি বেদিতুম ত্যাগস্য চ পৃথিকেশ পৃথক্কেশী নিষূদন। অর্থ হলো ত্যাগ কি, সন্ন্যাসকে। এই মুক্তির সাধনার পথে প্রথম সাধনা হলো ত্যাগ, আর প্রধান সাধনা হলো সন্ন্যাস। তাই অর্জুন জানতে চেয়েছিলেন, অর্জুন আমাদের সকলের প্রতিনিধি, সত্যিকারের ভগবান বাসুদেবের প্রিয় শিষ্য। যারা সত্যিকারের শিষ্য হন তারা এই মুক্তির জিজ্ঞাসাটাই করেন। তাই অর্জুন জিজ্ঞাসা করলেন, কাকে ত্যাগ বলে, কাকে সন্ন্যাস বলে? ত্যাগ এবং সন্ন্যাস ব্যতীত মুক্তি লাভ সুদূর পরাহত। বলে ত্যাগ কি? ত্যাগ হলো তুমি নিত্য যে কর্মগুলো করে যাচ্ছ, এই কর্মের আসক্তি ত্যাগ করো। কর্মটা আমার মনে না করে কর্মটা মনে করো ভগবানের। তুমি চাকরি করছো, ব্যবসা করছো, রান্নাবান্না করছো, পরিবার পরিজন তুমি পালন করছো, এই যে কর্মগুলো, নিত্য কর্মগুলো করছো তুমি, এমনকি তুমি সন্ধ্যা বন্দনা জপ প্রার্থনা ওই করছো, সব তার কৃতার্থে করো, তোমার জন্য না। অর্থাৎ কর্মের আসক্তি তুমি ত্যাগ করো। এই কর্ম আমি করছি, এটা যে আমার অহংকার হয়, অহংকারটা তুমি ত্যাগ করো। কারণ এই কর্মশক্তি তিনিই প্রদান করেছেন, আমার কোনো ব্যক্তিগত শক্তি নেই। তিনি আমার সকল ইন্দ্রিয়ের মধ্যে দেবতা রূপে বাস করে আমার কর্মগুলো করিয়ে নিচ্ছেন। চোখ দিয়ে আমরা দর্শন করছি, দেবতা হচ্ছে সূর্য। মন দিয়ে চিন্তন করছি, দেবতা হচ্ছে চন্দ্র। হাত দিয়ে কাজ করছি, দেবতা হচ্ছে ইন্দ্র। পা দিয়ে গমনা করছি, দেবতা হচ্ছে বিষ্ণু। আমাদের মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এবং পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, সকল ইন্দ্রিয়ের দেবতা আছে। এই দেবতাগুলোই কাজ করছেন, আমাদের দৃষ্টি সেদিকে নেই। নাই কেন? আমাদের ভোগের দিকে আমাদের দৃষ্টি, লোভ লালসার দিকে আমাদের দৃষ্টি, তাই দেবতার দিকে আমাদের দৃষ্টি নেই। সবগুলো তাহার, তিনিই করাচ্ছেন। এই বাস্তব সত্যটা আমরা ভুলে গেছি। বাস্তবটাকে ত্যাগ করে অবাস্তব নিয়ে, অনিত্য নিয়ে জীবনযাপন করছি। মিথ্যা অহংকারে, মিথ্যা অভিমানে জর্জরিত হয়ে সংসারের দুঃখ কষ্ট ভোগ করছি। তাই বলছেন ভগবান, তুমি আগে ত্যাগ করো, কর্ম ত্যাগ করবে না। কর্মের আসক্তি ত্যাগ করো, কর্মের ফলাভিমান ত্যাগ করো। কর্মটা তোমার মনে না করে তার কর্ম করে তাকে অর্পণ করে দাও। তবে হ্যাঁ, নিষিদ্ধ কর্ম করে কিন্তু অর্পণ করতে যেও না। বেদবিহিত, শাস্ত্রবিহিত তুমি সম্পাদন করো, সেগুলো করো। তুমি কর্ম ত্যাগ করতে তুমি পারবে না। এই কর্ম করতে করতে যখন তোমার চিত্ত শুদ্ধি হবে, তোমার দ্বিতীয় সোপান হলো সন্ন্যাস। সন্ন্যাস হলো সম্যক ন্যাস বা ত্যাগ। ওই সন্ন্যাসের দুটি অর্থ, ওই প্রাথমিক অর্থটাই হচ্ছে ত্যাগ, আর প্রধান অর্থটা হলো জ্ঞান নিষ্ঠা। যে জন্য আমার এই পৃথিবীতে জন্মগ্রহণ, সকলেরই জন্মগ্রহণ, যে জন্য আমরা এই পৃথিবীতে এসেছি, সেই জ্ঞানের সাধনা করো। সন্ন্যাস ও জ্ঞান নিষ্ঠা, যে জ্ঞানের দ্বারা তোমার মুক্তি লাভ হবে। কেন? ইতিহাস, ভূগোল, অঙ্ক, ইংরেজির জ্ঞান নয়, অধ্যাত্ম বিদ্যা, অধ্যাত্ম জ্ঞান নিত্যত্বম। তাই জ্ঞানের সাধনায় ত্রয়োদশ অধ্যায়ে ভগবান বলেছেন, নিত্য অধ্যাত্ম চিন্তন করো। তুমি কে? প্রত্যেকদিন সন্ধ্যা করে উঠে তুমি ভাবো তুমি কে। ভাবে বসে ভাবর মন, যারা দেখো আমি নয়, শ্বাসে শ্বাসে জপ নিত্য আমি যে চৈতন্যময়। কজন বলতে পারবেন এই বাণীটা কোথায় আছে? হাত তোলেন তো দেখি। থ্যাংক ইউ। আমাদের আশ্রমের বই, ত্রিজগৎ উদ্ধারের বই, অথচ কেউ ত্রিজগৎ উদ্ধারটা পড়ছেন না আপনারা। সেখানে লেখা আছে, মুনি বাবা লিখেছেন সেখানে, ভাবে বসে ভাবরে মন,
এই জড় দেহটা আমি নই। শ্বাসে শ্বাসে জপ নিত্য। তুমি শ্বাসে শ্বাসে গুরুমন্ত্র জপ করো, আর তুমি ভাবো তুমি চৈতন্য স্বরূপ। এটারই নাম হলো অধ্যাত্ম জ্ঞান নিত্যত্ব, এটারই নাম হলো জ্ঞান। এটাকে উপলব্ধি করলেই মানুষের জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করবে। অতটুকু যদি করার সময় না থাকে, অনেকে বলবে আমার অনেক কাজ, পরিবারের জন্য, সংসারের জন্য, ব্যবসার জন্য, চাকরির জন্য সারাদিন ক্লান্ত শ্রান্ত হয়ে এসব চিন্তা করার তো আমাদের সময় হয় না। আমাদের মুক্তি কি করে হবে? এটার তার উত্তর দিয়েছেন। এটুকু চিন্তন বা যারা করতে পারে না, তারা তার শরণাগত হয়ে যাক। গীতার সর্বশ্রেষ্ঠ যোগ হলো শরণাগতি যোগ, আর মোক্ষ যোগটাই হলো শরণাগতি যোগ। গীতার মূল কথা হলো তুমি শরণাগত হও, ভগবানের শরণাগত হও। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তৎ প্রসাদাৎ পরং শান্তি স্থানম প্রাপ্স্যসি শতশতম। এই যে আশ্বাস বাণী, অভয় বাণী আর কোথায় পাবো বলো তো? কে দেবে আমাদেরকে এমন সুন্দর কথা? কে শোনাবে? সম্পূর্ণরূপে তার শরণাগত হয়ে যাও। তোমার বলে তুমি কিছু দেখো না, সব তার। এই ঘর তার, আমি তার। আমি যে ঘরে নিত্য কাজগুলো করি সেগুলো তার। নিত্য তাকে তার সেবা করা, সেটা তার। যে এখানে আমার কাছে দায়িত্ব দিয়ে যাদেরকে আমার কাছে পাঠিয়েছেন স্ত্রী পুত্র রূপে, এটাও তার। এবং আমিও তার প্রসাদ পেয়ে জীবন ধারণ করছি। সাধুগণের ভাষায় এটাকে বলা হয় পঞ্চামৃত। এই পাঁচটি ভাব তাকে অর্পণ করা। আমি তার, এই ঘরবাড়ি তার, আমি যে কাজগুলো করি সেটাও তার কাজ, আমার ঘরে যাদেরকে আমি পরিপালন করি সেটাও তার, আমি তার প্রসাদ পেয়ে জীবন ধারণ করছি সেটাও তার। এটাকে বলা প্রকৃত পঞ্চামৃত। আমরা পূজার মধ্যে পঞ্চামৃত তৈরি করি না? সেখানে কি লাগে? ঘৃত, দধি, দুগ্ধ, মধু, শর্করা মানে চিনি, এগুলো সবগুলো অমৃত স্বরূপ। তার চেয়ে প্রধান অমৃত স্বরূপ হলো এই পঞ্চামৃত। আমি তার হয়ে নিরাপদে সুখে জীবনযাপন করা। যে তার উপর সম্পূর্ণ শরণাগত হতে পেরেছেন, তার জীবনের জন্য তাকে আর চিন্তা করতে হয় না। এরকম একটি কাহিনী আমি অনেকবার এখানে বলেছি। সেই সর্প সাপ থেকে মুক্ত এক বালকের কাহিনী। সবে গুরু শরণাগত হয়ে আশ্রমে এসেছে, একেবারে শরণাগত হয়ে এসেছে, তার নিজস্ব কোনো ভাব নেই। গুরুকে কিছু ভাব দিলাম, ভার দিলাম, কিছু নিজের কাছে রাখলাম, এরকম নয়। সর্বভাবেন ভারত বলেছেন, তমেব শরণং গচ্ছ সর্বভাবেন। কোনো ভাব তুমি লুকোচুরি করতে পারবে না। তুমি কিছু কর্তৃত্ব নিজের মধ্যে রেখে দিয়েছো, কিছু কর্তৃত্ব ঈশ্বর গুরুকে দিয়েছো, এটা নয়। সর্বকর্তৃত্ব তিনি দিয়ে দিয়েছেন। গুরু যেভাবে চালান তিনি সেভাবেই চলবেন। একদিন রাত্রিবেলা বালক সারাদিন কাজ করে শুয়ে আছেন, গুরুদেব ধ্যান করছেন। হঠাৎ করে গুরুদেব একটা শব্দ শুনতে পেলেন, শো শো। চোখ মেলে তাকালেন, একটা সর্প একবারে সবেগে আসছেন। তো গুরুর অনেক শক্তি আছে, মন্ত্র বল আছে, মন্ত্র শক্তিকে দ্বারা সর্পকে স্তব্ধ করে দিলেন, তুমি দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গেলেন। তখন সর্পকে জিজ্ঞাসা করলেন, তুমি জিজ্ঞাসা করলে হবে না, তিনি জ্ঞানী পুরুষ, তিনি সর্পের ভাষা বুঝেন। সর্পের ভাষায় জিজ্ঞাসা করলেন, তুমি কেন আসছো এখানে? বলছে আপনার পাশে ঘুমন্ত বালককে দংশন করার জন্য। বলে তার কি দোষ? বলে গত জন্মে সে আমাকে আক্রান্ত করেছে। মনে রাখবেন, সর্প কিন্তু প্রতিশোধবাদী। কেউ সর্পকে বিনা কারণে ডিল চুলে তার প্রতি সে পরজন্ম হলেও নেবে। সর্প কিন্তু ভীতু প্রাণী। বলে তোমার কি চাই? বলে তার গলার রক্ত চাই। বলে সে রক্ত যদি আমি দিয়ে দিই? বলে হবে না,
ওই বালকের গলার রক্ত চাই বা তার শরীরের যে কোনো অংশে রক্ত চাই, আমি তাকে দংশন করতে চাই। বলে সে রক্ত যদি আমি কেটে এনে দিই, বলে তা হবে। সর্প দাঁড়িয়ে গেল, ঘুমন্ত অবস্থায় গুরুদেব তার বুকের উপর উঠে একটা ব্লেড দিয়ে, একটা পাতা নিয়ে, রক্ত নিয়ে, একটু চিট করে রক্ত নিয়ে সর্পকে কেটে দিল। সর্প সেটা পান করে চলে গেল। যখন গুরুদেবের বুকে গুরুদেব উঠেছিলেন ব্লেড দিয়ে কাটছে, তখন তো একটু সে জেগে গেছে। ব্লেডের আঘাতে কি করে ঘুমাতে পারে? আবার চোখ বন্ধ করে রয়েছে। এবার কাণ্ড তো ঘটে গেল, সাপ চলে গেল। এবার গুরুদেব বালককে তুললেন। কিরে, কিছু বুঝতে পেরেছিস? বলে হ্যাঁ বুঝতে পেরেছি। বলে কি বুঝতে পারলি? বলে আপনি আমার বুকের উপর আমার বুকটাকে কেটে দিচ্ছেন, তো তুই চিৎকার করলি না কেন? আমি তো জানি আপনি কল্যাণমূর্তি, যা করেন কল্যাণ করেন। আমাকে কেটে দিলেও আমি এটা কল্যাণ মনে করেছি, মনে করেই চুপ রইলাম। এটাই হলো শরণাগতি। আর আজকের দিনে হলে গুরুর গলা টিপে ধরবে। আজকের দিনে শিষ্যরা গুরুর গলা টিপে ধরবে, ইচ্ছা মতো চলাফেরা করবে, স্বেচ্ছাচার জীবনযাপন করবে, লোকের কাছে সাধু দেখাবে। এটা শরণাগতির লক্ষণ নয়। সর্বভাবে না ভারত, কোনো ভাব তুমি গোপন করতে পারবে না। সকল ভাব গুরুর কাছে শিষ্য সকল ভাব ব্যক্ত করতে না পারলে গুরু তোমার কিসের বন্ধু হলো? আমরা প্রতিদিন তো প্রার্থনা করি না, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুচ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণাং তমেব, তমে সর্বং মম দেব দেব। এটা হচ্ছে শরণাগতি। শরণাগতির বহুত ব্যাখ্যা। এই শরণাগতি পর্যায়ে পৌঁছার জন্য ভগবান আজকে বলছে তোমাকে গুপ্ত মন্ত্র দিচ্ছে। অর্জুনকে বলছেন আমি তোমাকে গুপ্ত কথা বলে দিচ্ছি। অর্জুনকে লক্ষ্য করে আমাদের সকলের জন্য ভগবান এই কথা বলছেন। মনমনা ভবমদ ভক্ত মজ্জে মাং নমস্তে মামে বৈশ্যসী সত্যং তে প্রতি জানে প্রিয় সীমে। অর্জুন তুমি আমার অত্যন্ত প্রিয়। অর্জুনকে তুমি আমার প্রিয় কথাটা গীতার কয়েকবার বলেছেন, চতুর্থ অধ্যায়েও বলেছেন। তুমি প্রিয় বলে আমি আবার অব্যযোগ তোমাকে বলছি। তুমি প্রিয় বলে ভক্তির কথা তোমাকে বলছি। তুমি আমার এত প্রিয় বলে তোমাকে বিশ্বরূপ দর্শন করাচ্ছি। যে যত বেশি ঈশ্বরের শরণাগত হবে ভগবান তত তার প্রিয় হবে, সে তার তত কাছাকাছি যেতে পারবে। আর কাছাকাছি গেলেই তো ভগবান এবং ভক্তের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠে। তাই তুমি শরণাগতির সেই অবস্থাতে পৌঁছার জন্য প্রথমে তুমি মনা, প্রথমে তোমার মনটাকে আমাকে দাও। কারণ এই মনেই হচ্ছে আমাদের সর্বনাশের কারণ। মন বলে এ স্থানে সুখ না ওই স্থানে সুখ, বিবেক বলে ধৈর্যচ্যুত হলে কিন্তু পাবে নানা দুঃখ। মন হচ্ছে আমাদের সর্ব অশান্তির কারণ। তা ভগবান পদে বলছে মনটা তোমার কাছে রেখে দিও না, মনটা আমাকে দাও। আচ্ছা, মনটা এমন কোনো চিজ বা বস্তু নয় যে তাকে এভাবে দিয়ে দিলাম। এটা আম জাম কাঁঠাল ফল তো নয় দিয়ে দিলাম। হ্যাঁ, এটাকে দিতে হবে তন্ময় হওয়ার মাধ্যমে। আমার মনের মধ্যে কোনো ভাব ভাবনা কামনা বাসনা না রেখে মনকে শূন্য করে তার ধ্যানে বসে তন্ময় হয়ে যাওয়ার নাম মনমনা। তন্ময় হলে তো মনমনা হতে পারে। তন্ময় না হওয়া পর্যন্ত মন অর্পণ করা যায় না। তাই তুমি প্রথমে ধ্যান অভ্যাস করো। মন আমাকে দিতে একটু একটু দিতে দিতে অভ্যাস করো, না হয় মন তোমার কি করবে, ঘাড় মটকাবে। এই জন্য অর্জুনকে ভগবান বলেছিলেন তুমি যে মন অর্জুন চঞ্চল বলছো, এই মনকেও চঞ্চল মনকেও বশীভূত করা যায়। অভ্যাসেন তু কুন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। অভ্যাস করো, সাধন অভ্যাস করো। প্রথম ধ্যান অভ্যাস করো। ধ্যান অভ্যাসের কি এখানে জিজ্ঞেস করলে কয়জন দৈনিক 3 বেলা সন্ধ্যা করেন বলবে না। কিন্তু কর্তামশাইকে বাজারে লিস্ট দিতে গৃহিণীরা একেবারে ফর্দের 1 to last সব কিছু লিখে দেবে। মাছ মাংস কিছু আর বাকি থাকবে না ফর্দের লিস্টে।
কিন্তু বলে স্ত্রী হচ্ছেন স্বামীর সহধর্মিণী। স্বামী যদি ধর্ম ভুল করে স্ত্রী তাকে সংশোধন করে, এই তুমি ভুল পথে চলছ। সীতা সাবিত্রীর উপাখ্যান দেখেন, কত উপাখ্যান আমাদের মহাভারতের পাতায় পাতায় আছে, পুরাণের পাতায় পাতায় আছেন। স্বামীর বিপদ থেকে স্ত্রী একমাত্র রক্ষা করে তার ধর্ম আচরণের দ্বারা। আমরা ধ্যান তো দূরের কথা, তিনবেলা সন্ধ্যাও করি না, এক অধ্যায় গীতাও পাঠ করি না। আর গীতা পাঠ করলো সন্ন্যাসী বা প্রতিদিন আনন্দ গীতি শোনাচ্ছেন, গীতা পড়ো গীতা ধরো, প্রতিদিন এখানে আনন্দ গীতি হচ্ছে। শুধু গানের তালে, গান বাজনার তালে ওটাকে ওইটুকুর মধ্যে শেষ করে দিই। কি কথা বলছে সন্ন্যাসী বাবা, সেটা আমরা অনুভব করছি না। গীতা পড়ো, গীতা শোনো, গীতার বাণী ধরো, গীতা প্রচার করো। প্রতিদিন গান করছি কিন্তু অনুভব করছি না। গীতা বলছেন অদ্দেষ্টা সর্বভূতানাং, তুমি দেশ শূন্য হও। আমরা আরো বেশি বিদ্বেষ করি, প্রতিবেশীর সঙ্গে আরো হিংসা বেশি করি, টালাটালি বেশি করে, জমির টালাটালি বেশি করি। আর বলছেন গীতা তুমি অদ্দেষ্টা হও, তবে তুমি ভক্ত হতে পারবে। মনে মধ্যে রাগ দেশ থাকলে, হিংসা থাকলে তুমি ভক্ত হতে পারবে না। গীতার বাণী ধরছি আমরা, ওতে আনন্দ গীতিও তো করি, ওই গানের মধ্যে আনন্দ গীতি শেষ। গান মানে জ্ঞান, যে জ্ঞান আমাকে পবিত্র করে, জীবন সুন্দর করে, মরণ সুন্দর করে, সেটুকু দৃষ্টি আমাদের নেই। আমাদেরকে আরো স্থির শান্ত হতে হবে, গীতার বাণী বুঝতে হবে, প্রতিদিন ধ্যান করতে হবে মন অর্পণ করার জন্য। প্রতিদিন স্তোত্রপাঠে বলছি ধ্যানমূলক গুরুর মূর্তি, কিন্তু মনটা আমার কাছে রেখে দিয়ে বলছে ধ্যানমূলক, ধ্যানমূলক গুরুর মূর্তি বলছি। ধ্যান মানে কি? গুরু ধ্যান মানে কি? তুমি গুরুর মতো তোমার জীবন পবিত্র করো। দীক্ষা নেওয়ার সময় যখন দীক্ষা নিয়ে আমরা, তখন গুরুদেব নিরামিষ খান, আমরা কিন্তু আমিষ খাই। ধ্যানমূলক গুরুমূর্তি হচ্ছে। গুরুদেব ব্রাহ্মমূর্তটা তপস্যা করেন, সন্ধ্যা করেন, আমরা করি না। ধ্যানমূলক গুরুর মূর্তি হচ্ছে। তাহলে মোক্ষ কি করে হবে? গুরু গীতা এত সহজ করে দিয়েছেন মুক্তির কথা বলে, গুরু ধ্যান তথা নিত্যং দেহি ব্রহ্মময়ং ভাবে। নিত্য গুরু ধ্যান করলে তোমার মুক্তি লাভ হবে, যে মুক্তির কথা এতক্ষণ ধরে গীতায় বলছি আমরা। তাতেই মন অর্পণ করো, মনমনা মানে তন্ময় হয়ে যাও। গুরুর ধ্যানে তুমি তন্ময় হয়ে যাও, গুরুর ভাবের সঙ্গে তোমার ভাব মিশিয়ে দাও। তোমার আলাদা ভাব, গুরু আলাদা ভাব যেন না থাকে। কিন্তু বর্তমান শিষ্যরা কি করে? নিজের ভাব আলাদা রাখে, গুরুর ভাব গুরু ভাবে থাকে। আর আমাদের যা হওয়ার তাই হচ্ছে, আসল কিছু হচ্ছে না। মদ ভক্ত, তারপর ভগবান বলছেন মদ ভক্ত আমার ভক্ত হও। ভক্তবাণী ভজনা করাকে ভক্তি বলে তো? ধ্যান করো, আমাকে ভক্তি করো। কি ভক্তি? যদি আমরা সাদামাটা কথা বলি, নববিধা ভক্তি। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্য সত্যাত্ম নিবেদনম। গুরুর কথা শ্রবণ করো, গুরু গুণগান কীর্তন করো, বা ভগবানের গুণগান কীর্তন করো, তাকে নিত্য স্মরণ করো, তার পাদ সেবন করো, অর্চনা করো, বন্দনা করো, দাস্যবোধে তার সেবার আস্তে গ্রহণ করো। শেষে নিজেকে আত্মনিবেদন করে দাও। দীর্ঘ দণ্ড নমস্কৃত নির্লজ্জ গুরু সন্নিধ আত্মদ্বারাধিকং সর্বে নিবেদয়ৎ তদ্ভবে। গুরু গীতার মন্ত্র আছে, গুরুর কাছে তুমি কিভাবে নিবেদন করবে? নিজের সহিত আত্মা দ্বারা, তার মানে তোমার পুত্র স্ত্রী সবাইকে নিয়ে ওখানে নির্লজ্জ হয়ে তাকে প্রণাম করে নিজেকে সমর্পণ করে দাও। আত্মনিবেদন, ভক্তির চরম রূপ হল আত্মনিবেদন। মত জাজি নিত্য আমার পূজা করো। আর পূজা করার সময় বলতে হবে হে ভগবান,
আমি তোমাকে নতুন করে কি ফুল আর ফল দেব? ফুলও তুমি প্রদান করেছো বাগানে, ফলও তুমি দিয়ে দান করেছো। আমি হয়তো টাকা দিয়েই কিনে এনেছি। এই পৃথিবীতে প্রকৃতির যা কিছু আছে সব ভগবানের পূজার ফুল আর ফল। তা নিরহংকার হয়ে ভগবানের ওই বাহিরে যে ফল এবং ফুল, সেটা মন এবং চিত্তের প্রতীক রূপে ওগুলো দান করো। মাং নমস্কুরু বলছে নমস্কার করো। নমস্কার মানে না মম, আমি তোমারই, আমি অন্য কারো নয়, আমার অস্তিত্ব বলতে কিছু নেই, না মম আমার কিছু নেই, সব তুমি। এটা হচ্ছে নমস্কার। কেবল একটা শিষ্টাচার করে হাত জোর করে নিচে দণ্ডবোধ প্রণামটাই যথার্থ প্রণাম নয়। প্রণামের ভাষা হলো সব তুমি, আমি নয়। কি আছে আমার? সব তুমি। ভগবান বলছেন এইভাবে যারা এই সাধনাটা করতে পারেন তাদের পূর্ণ শরণাগতি তখন হয়, তখন তারা, আমি সত্যই প্রতিজ্ঞা করে বলিতেছি অর্জুন, তুমি আমাকে লাভ করতে পারবে। সেই জন্য গীতাকে ভালো করে পড়া উচিত, অর্থসহ জানা উচিত, নিজের জীবনে প্রয়োগ করা উচিত। একদিন বা এক মাস আমরা পারবো না, কিন্তু আমরা একটু একটু অভ্যাস তো করতে পারি। নিত্য ধ্যান তো করতে পারি, পূজা করতে পারি। পূজা তো আপনারা করেন, কিন্তু সঠিকভাবে হচ্ছে না। যদি হয় তা আপনার আচরণের মধ্যে বিষাদ দৃশ্য কেন দেখা যাবে? আর নিত্য যদি গুরু সন্ধ্যা করে আমাদের মধ্যে হিংসা, কাম, ক্রোধ, লোভ এগুলো যায় না কেন? মনে মনে নিজেকে প্রশ্ন করতে হবে। এতদিন হলো দীক্ষা নিলাম, সন্ধ্যা করলাম, কই আমার তো পরিবর্তন হচ্ছে না। কোনো ত্রুটি আছে? কোনোদিনকে জানার জন্য এসেছেন এগুলো? চিন্তন করুন, ভাবুন, কখন আমার এগুলো হবে? আত্ম অনুসন্ধান করুন, আত্মসমালোচনা করুন, আত্মজিজ্ঞাসায় উদ্বুদ্ধ হন। তবে গীতার বাণী আমাদের অন্তরে জাগ্রত হবে, ভগবানের কৃপা লাভ করে আমরা মুক্ত হতে পারব। ওম তৎসৎ।